আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে কীভাবে রহমত নাজিল করে বা ভাগ্যে যা রাখে, আলহামদুলিল্লাহ ভালোই রাখছে এবার। আর আপনি আমাদের সামনে যে মাশরুমের খড়ের সিলিন্ডারগুলো দেখতেছেন, এগুলোকে আমরা তৈরি করছিলাম গ্রিন মূল যুক্ত মানে মাদার দিয়ে। মানে আমাদের খামারে কিছু মাদার নষ্ট হয়ে গেছিলো, মানে গ্রিন মূল চলে আসছিলো, তো ভাবছিলাম সেগুলো ফেলে দেবো, কিন্তু পরে ভাবলাম যে না না ফেলে দিয়ে একটু করে দেখি যে মাইসিলাম রান হয় কিনা। আলহামদুলিল্লাহ, এগুলাতে এত পরিমাণে সুন্দর মাইসিলাম রান হয়েছে, পুরো প্যাকেট সাদা হয়ে গেছে। এখন হচ্ছে কিছুদিন পরে কেটে দিলেই মাইসিলাম মানে মাশরুম বের হওয়া শুরু হবে। আর আমার সামনে যে খড়ের সিলিন্ডারগুলো দেখতেছেন মাশরুমের, সেগুলো হচ্ছে PO2, ওয়েস্টার PO2 মাশরুমের। এইগুলো হচ্ছে সবচেয়ে সাদা হয়, মানে আমরা যে চিরাচরিত সাদা মাশরুমটা দেখি, মানে একদম হোয়াইট দুধের মতো সাদা যে মাশরুমটা দেখি, সেটা হচ্ছে এই PO2। এই PO2 মাদার মাশরুমটা শীতকালেও ভালো হয়, কিন্তু গরমকালে যারা সারা বছর মাশরুম চাষ করে থাকি আমরা, তারা গরমকালে এই PO2 মাশরুমটাকে কাঠের গুঁড়ায় স্পনে করে থাকি। আর শীতকালে হচ্ছে খড়ের সিলিন্ডার, এরকম বড় বড় খড়ের সিলিন্ডার তৈরি করি, সেগুলোতে করে থাকি। আর এই খড়ের সিলিন্ডার করলে শীতকালের সুবিধা হচ্ছে শীতকালে প্রচুর পরিমাণ মাশরুম উৎপাদন হয়। আর শীতকালে হচ্ছে খড়ের সিলিন্ডার সহজে নষ্ট হয় না। খড়ের সিলিন্ডারগুলো অনেক সুন্দর থাকে, অনেক ভালো থাকে, যার ফলে হচ্ছে মাশরুমের ফলন বেশি হওয়ার কারণে চাষিরা লাভবান হয়ে থাকে। আর সাধারণত বাংলাদেশে শীতকালেই বেশিরভাগ চাষিরা মাশরুম চাষ করে থাকে। গরমকালে হচ্ছে যারা বড় আকারে মাশরুম চাষ করে বা সারা বছর চাষ করে, শুধু কয়েকজন চাষি দেখবেন গরমকালেও সারা বছর চাষ করে। তো যারা সারা বছর মাশরুম চাষ করে থাকে, তাদের জন্য হচ্ছে এই PO2 মাশরুমটা, যেটা অত্যন্ত একটা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে গরমকালেও, যা এটা অনেক ভালো একটা লক্ষণ মাশরুমের। আর আমাদের খামারের এই যে খড়ের সিলিন্ডারগুলো কিছুদিন পরে আমরা কেটে দেবো, মাশরুম বের হবে। তখন আপনাদের মাশরুম বের হয় কীভাবে, মানে কীভাবে খড়ের সিলিন্ডার কাটবেন, সেগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করে থাকবো। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।